নাব্য সংকটে ঢাকা বরিশাল নৌ রুটের কয়েকটি চ্যানেল বন্ধ হয়ে গেছে। বাকি চ্যানেলগুলোতে ঝুঁকি নিয়ে চলাচল করছে নৌযান। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ডুবোচরে নৌযান আটকে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম নৌপথ চর পড়ে যাওয়ায় ইতিমধ্যে এই রুটের মুলাদি শৌলা দিয়ারা হিজলা চ্যানেল বন্ধ হয়ে গেছে। এই রুটের নৌযানগুলো বেশি পথ ঘুরে ইলিশা হয়ে ঢাকা বরিশালে যাতায়াত করছে। এতে স্বাভাবিকের তুলনায় সময় লাগছে অনেক বেশি। এই চ্যানেলও আবার অনেক জায়গায় পানি কম। এ কারণে প্রায়ই মেঘনায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকে নৌযানগুলো। অনেক সময় জোয়ার ভাটার ওপর নির্ভর করেও চালাতে হয় নৌযান। এই অবস্থা চলতে থাকলে এই নৌপথটি বন্ধের আশঙ্কা করছেন নৌযান চালকরা। নদী সোজা যদি ড্রেজিং করে, পানি যেভাবে নেয় ওইভাবে ড্রেজিং করলে নদী থাকবে। আর নদী হয়েছে পাতালিয়া ড্রেজিং করছে, এই ড্রেজিংয়ে বালু দুই দিক দিয়ে বালু এসে নদী ভরে যায়। এত বেশি নাইবোটার সংকট দেখা দিছে যে আমাদের নৌযানগুলো চালানো খুবই কষ্টকর হচ্ছে। প্রত্যেক বছর ড্রেজিং করে 2 মাস 3 মাস চলার পরে আমরা সেই নৌপথে চলতে পারতেছি না। ওখানে পলি জমি সমস্ত নৌপথ বন্ধ হয়ে যায়। জোয়ারের অপেক্ষা থাকতে হয়, জাহাজ প্রায় জায়গায় বাইজে পড়ে, ধাক্কা খায়, পানি খুবই কম দেখা যায়। সম্প্রতি নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই রুট পরিদর্শন করেন। এ সময় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন। আমরা চেষ্টা করছি যে নৌপথে যে মানুষগুলো যাতায়াত করে তাদের জন্য একটা সাশ্রয়ী এবং নিরাপদ নৌপথ অব্যাহত রাখা। মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষিত 10,000 কিলোমিটার নৌপথ, এটা আমরা বাংলাদেশে বাস্তবায়ন করব এবং এই লক্ষ্যে এখন 53টি নদী নতুনভাবে খনন করা হচ্ছে। আর যেই নৌপথগুলো আছে সেগুলোকে মেইনটেনেন্স ড্রেজিং করা হচ্ছে। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।